আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি রুই মাছগুলোকে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উঠিয়ে নেব। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্ট। অ্যাড করছি 1.5 চা চামচ হলুদ ও স্বাদ মতো লবণ। এবার মিশ্রণটিকে মিক্স করে খুব ভালোভাবে তেলের উপর ভেজে নেব। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার সামান্য একটু পানি অ্যাড করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। এবার আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটিকে উঠিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এ পর্যায়ে অ্যাড করছি সামান্য একটু পানি। এবার এই পানির সাহায্যে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলের পানিটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আমি আলুগুলো গোল করে কেটে নেওয়ার কারণে টমেটোগুলো গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনোভাবে কেটে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটাকে আমি পরিমাণ মতো কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে লো করে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ, এখন পরিবেশন করে নেব। বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।